বর্ষাকালে তালের সিজনে এইভাবে একবার তালের বড়া বানিয়ে নাও, খেয়ে মন ভরে যাবে। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকলির সাথে কিছুক্ষণ চাইলে সবাইকে স্বাগত। আজকে আমি কিভাবে তালের বড়া বানাচ্ছি সেটা তোমাদের কাছে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো। তালের বড়া বানাবার জন্য আমি এখানে একটা বড় সাইজের কালো তাল নিয়ে নিয়েছি। এরকম কালো দেখেই তাল নিতে হবে। প্রথমে তালটাকে আমি ধুয়ে নেব। চলো ধুয়ে নিই। প্রথমে তালের এই অংশটা ছাড়িয়ে নিতে হবে। এই অংশটা এরকম করে করলে উঠে যাবে। পাকা তাল হলে খুব তাড়াতাড়ি উঠে যাবে। এই যে ছেড়ে গেল। এরপর আর একবার ধুয়ে নিলাম, মানে এই অংশটা তখন ধোয়া হয়নি। এবার এই খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়ানো খুবই সোজা। এরকম করে ধরে টান দিলে উঠে যাবে খোসাগুলো। খোসাটা সব ছাড়িয়ে নিয়েছি। এই যে খোসাগুলো, এবারে আঠিগুলোকে আলাদা করে নেব। এই যে একটু জল দিতে হবে, একটু জল দিয়ে একটু নরম করে নিতে হবে, না হলে এর পাল্পটা বেরোবে না। বেশি জল দেবো না, তাহলে আবার পাতলা হয়ে যাবে। অল্প অল্প জল দিয়ে দিয়ে এগুলোকে একটু চটকে নিতে হবে। আমি এগুলো নরম করে নিয়েছি। জল দিয়ে চটকে চটকে মেখে নিয়ে এগুলো নরম করে, না হলে এগুলোকে পাল্পটা বের করা যাবে না। আমি এগুলো গ্রেট করে বের করব। এই যে এটার সাহায্যে এই বড় দিকটা দিয়ে করব। একটু নরম না করলে গ্রেট করা যাবে না। এই যে এই পাশে পড়ছে। এটা একটু সময় লাগবে, আস্তে আস্তে ধরে ধরে বের করতে হবে। এতটা বেরিয়েছে। আমার তালটা সব মারা হয়ে গেছে। এই যে একেবারে সাদা করে মেরে দিয়েছি। এই এতটা হয়েছে। এর মধ্যে কিন্তু অনেক ছিবড়ে আছে, এগুলোকে একটু ছেঁকে নিতে হবে। আমি একটা চালনি নিয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এইটা একটুখানি এর মধ্যে দিয়ে আমি ছেঁকে নেব। প্রচুর ছিবড়ে আছে এর মধ্যে। এরকম অল্প অল্প করে দিয়ে এই যে তলায় তলায় বেরোচ্ছে এটা। আচ্ছা, এইভাবে আমি সবটা করে নেব। আমার এই এতটা বেরিয়েছে, অনেকটা বেরিয়েছে। তালটা অনেক বড় ছিল। আমার তালের পাল্পটা রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এবারে আমি চালগুড়িটা রেডি করব। আমি এবার 2 কাপ আতপ চাল নিয়ে নিচ্ছি। আমি এখানে আতপ চালের গোবিন্দভোগ চালটা নিয়েছি। এই চালটা দিয়ে করলে সেন্টটা খুব ভালো হবে। এবারে আমি এই চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নেব, ধুয়ে ভিজতে দিয়ে দেবো। আমি চালটা 2 বার ধুয়ে নিয়েছি। বেশি ধুলে চালের সেন্টটা চলে যাবে। 2 বার ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি। 3-4 ঘন্টা এটা ভিজে যাবে। তারপর আমি চালটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা ভিজতে থাকুক, 3-4 ঘন্টা পরে আসছি আমি। আমি এই নারকেলটা হাফ ছাড়িয়ে নিয়েছি, কুড়ে নিয়েছি। এই যে আমার এটাতেই হয়ে যাবে, এটা 1 কাপের মতো হয়ে যাবে। আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি 2 ঘন্টা পর ফিরে এলাম। এটা গোবিন্দভোগ চাল, তাড়াতাড়ি ভিজে যাবে। আমি এবারে
চালের জলটা ঝরিয়ে নেবো, শুধু ভিজে গেছে। আমি একটা ছাঁকনি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এটা দিয়ে দেব। এবারে আমি মিক্সিতে দিয়ে দেবো, অল্প অল্প করে দেব। আমার চালটা গুঁড়ো হয়ে গেছে। আমি একটা চাল নেওয়ার থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। আমি কোনো জল ব্যবহার করিনি, ওই ভিজে চালটাকেই আমি অনেকবার ধরে চালিয়ে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা ঘন চাটনির সাহায্যে এটা আমি চেলে নেব। আমি চেলে নিয়েছি, এই যে এগুলো বেরিয়েছে, এই যে চেলে নিয়েছি। এগুলো আবার আমি এই মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। বাকি চালটা আবার দিয়ে দেবো আমি এর মধ্যে। আমার চালগুড়ি রেডি হয়ে গেছে। এই 2 কাপ চালে আমার এতটা চালগুড়ি হয়েছে, অনেকটাই চালগুড়ি হয়েছে। আর তালের পাল্পও রেডি হয়ে গেছে। এই দুটো রেডি থাকলে যে কোনো পিঠে তৈরি করতে কোনো সময়ই লাগবে না। আর এই চালগুড়িটা আমার ভিজে চালগুড়ি, এটাকে ভালো করে শুকনো করে নিয়ে ফ্রিজের মধ্যে বা ফ্রিজের বাইরেও 1 বছর ভালোভাবে থেকে যাবে। তাই ভালো করে শুকনো করতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। ফ্যানের হাওয়ায় বা রোদে ভালো করে শুকিয়ে নিয়ে এটাকে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 1 বছর ভালো থেকে যাবে। আর এই পাল্পটাও ডিপ ফ্রিজের মধ্যে রাখতে হবে, নর্মাল ফ্রিজে রাখলে হবে না। যতটা লাগবে বাকিটা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলে 4-5 মাস ভালো থেকে যাবে। চলো এবার শুকনো উপকরণগুলো মেশাই। আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে চাটনিটা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণ যাতে কোনো লাম্প না থাকে। আমি প্রথমে এই চালগুড়ি থেকে 2 কাপ চালগুড়ি দিয়ে দেবো, এই 1 কাপ আর 1 কাপ দিয়ে দেবো। এই 2 কাপ চালগুড়ি দিয়ে দিলাম। এই বাকি চালগুড়িটা আমি শুকনো করে নেবো ফ্যানের হাওয়ায়, 3-4 দিন ধরে শুকনো করে নিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে 1 বছর ভালো থেকে যাবে। এবারে ময়দা দেব, আমি 1 কাপ ময়দা দিয়ে দেবো। যে 1 কাপ ময়দা দিয়ে দিলাম। এবারে এই দুটো উপকরণ আমি চেলে নেব। এর মধ্যে সুজি দিলে এর মধ্যে দিয়ে গলবে না, ওই জন্য এই দুটোই চেলে নিচ্ছি, সুজিটা পরে দেবো। এই দুটো ভালো করে আমি চেলে নিচ্ছি। আমি চেলে নিয়েছি, আমি এটার সাহায্যে চাললাম, ওটা দিয়ে অসুবিধে হচ্ছিল। 2 কাপ চাল গুঁড়ি, 1 কাপ ময়দা দিয়েছি। এবারে 1 কাপ সুজি দেবো। তাহলে 2 কাপ চাল গুঁড়ি, 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, টোটাল 4 কাপ হলো। সে কারণে আমি 1 কাপ চিনি দিচ্ছি, মানে 250 গ্রাম চিনি হবে এটা, 1 কাপের মাপ। 1 কাপ আমি চিনি দিচ্ছি। যে 1 কাপ চিনি দিয়ে দিলাম আমি। আমি এখানে হাফ টিস্পুনের মতো নুন দিয়ে দেবো, একটুখানি। এই এতটা নুন, যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এই হাফ টিস্পুনের থেকে একটু কম এই নুনটা দিয়ে দিলাম। এবারে মৌরি আমি একটু থেতো করে দেবো, 2 টিস্পুন মৌরি দিয়ে দিচ্ছি। একটু ক্র্যাশ করে নেব, এই যে এরকম করে নিয়েছি, একটু সামান্য ক্র্যাশ করে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। এবারে এর মধ্যে 10 টাকা দামের একটা পাউডার দুধের প্যাকেট দিয়ে দেবো। এবারে এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে যে নারকেল কোড়াটা করেছিলাম 1 কাপের মতো হবে, সেটাও দিয়ে দেবো। নারকেল কোড়া দিলে খেতে ভালো লাগবে। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, জায়গাটা ছোট হচ্ছিল বলে আমি এটাতে ঢেলে নিয়েছি। এবারে আমি এটা তালের পাল্প দিয়ে মাখবো, যতটা লাগবে ততটাই দেবো। প্রথমে 1 কাপ দিয়ে দেবো।
1 কাপ নিয়ে নিয়েছি। 1 কাপটা দিয়ে দেবো প্রথমে, কারণ এটা তো লেগেই যাবে। 1 কাপ দিয়ে দিলাম। এতে চিনি আছে, চিনিটা গললে আরেকটু পাতলা হবে। আবার সুজিও আছে, সুজিটা ফুলে যাবে। মেখে নিয়ে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এই 2 কাপই আমার লাগবে মনে হয়। আমি এখন আর দেব না, আগে দেখি কতটা পাতলা হয়, ঢাকা দিয়ে রেখে দেবো, লাগলে তখন দেব। আমি এই বাটিতে নিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 1 ঘন্টার মতো আমি রেখে দেবো। বড়া অনেকভাবেই তৈরি করা যায়, আমি এটা একটু ক্রিস্পি দেখে তৈরি করব। বাইরেটা ক্রিস্পি থাকবে, ভেতরটা নরম থাকবে। ঢাকা দিয়ে রেখে দিই। 1 ঘন্টা পরে আসবো আমি। আমি 4 ঘন্টা পর ফিরে এলাম। দেখো ব্যাটারটা কেমন হয়েছে। ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়েছে, অনেকটা ফ্লপি হয়ে গেছে। আর কিছু মেশাতে হবে না, একেবারে চিনিটা গলে গিয়ে অনেকটা পাতলা হয়ে গেছে। এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। আমি একটু হাত দিয়ে ফেটিয়ে নেব। ঠিক আছে, ব্যাটারটা একেবারে রেডি হয়েছে। এইরকম ব্যাটারটা হবে। ভাজার ঠিক আগে আমি এই ব্যাটারে 1/2 টিস্পুন খাওয়া সোডা দিয়ে দেবো। 1/2 টিস্পুন দেবো। আমি পুরোটাতে মেশাবো না, এখন আমি 1/2 করে তুলে নেব। সেখানে 1/4 টিস্পুন আমি খাওয়া সোডা দেবো। একসাথে সবটা দেবো না, এখানে কিছুটা তুলে নেব। এই যে 1/2 করে নিয়েছি, দুটোতে মিলে 1/2 টিস্পুন খাওয়া সোডা দেবো। এটা 1/4 টিস্পুন, এটা 1/4 টিস্পুন। ঠিক ভাজার আগে। এখন প্যানে কড়া বসিয়ে তেল বসিয়ে দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়েছে কি না একটু এর মধ্যেই এরকম তালের ফুলুরির মতো ছেড়ে দেখতে হবে ঠিক এই যে এরকম করা যাচ্ছে কিনা। এই যে পড়ছে খুব সুন্দর, এই যে এরকম পড়ছে। এরকম ভাবে দেখে নিতে হবে। এবার আমি রিফাইন্ড তেল দিয়ে দেবো, সাদা তেল। একটু বেশি করে তেল দেবো, কারণ আমি ডুবো তেলে ভাজবো। তেলটা হাই ফ্লেমে প্রথমে গরম করে নিচ্ছি, তারপরে লো করে নেবো একেবারে। তেলটা গরম হয়ে গেছে, আর গরম করব না, আমি একেবারে লো করে দিচ্ছি। এই যে এটা লো ফ্লেম করে দিলাম। এবার ব্যাটারটা রেডি করছি। এই যে 1/4 টিস্পুন আমি খাওয়া সোডা দিচ্ছি, বেশি দেবো না, বেশি দিলে তেল টানবে, তাতে বড়াগুলো ভালো হবে না। এটাতে 1/4 টিস্পুন দিলাম, আর বাকিটাতে 1/4 টিস্পুন, দুটো মিলে 1/2 টিস্পুন। এবারে এটা আমি মেখে নেবো, মিশিয়ে নেবো ভালো করে। প্রত্যেকবারে বড়াগুলো ছাড়ার আগে একটুখানি ফাটিয়ে নেব। প্রথমে এক টপ ফেলে দেখবো এটা রেডি হয়েছে নাকি। যদি ভেসে ওঠে বুঝবো তেলটা রেডি হয়ে গেছে। এই যে ভেসে উঠে গেছে, তার মানে তেলটা রেডি হয়ে গেছে। এই যে আমি এবারে বাকি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। ফ্লেমটা আমার লোতেই থাকবে, এখন বাড়াবো না। আবার ছাড়ার আগে একটুখানি ফাটিয়ে নিচ্ছি। একসঙ্গে বেশি দেবো না, অনেকগুলো দেয়া হয়েছে, এগুলো হোক। এই যে দেখো ফুলে ফুলে একটা ডবল হয়ে গেছে সব। ফ্লেমটা একটু মাঝে মধ্যে বাড়াতে হবে, কারণ টেম্পারেচারটা কমে যাবে। আমি একটু বাড়াচ্ছি, কিছুক্ষণের জন্য হাই ফ্লেম করছি।
আবার লো করে দেবো, নাহলে টেম্পারেচারটা কমে যাবে। শেষের দিকে একটু হাই ফ্লেম করে দিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, আর একটু ভাজা হবে। এবার ফ্লেমটাতে লো করে দিচ্ছি, কিছুক্ষণ হাই ফ্লেম করে রেখেছিলাম, টেম্পারেচারটা হয়ে গেছে, এবার লো করে দিলাম। দেখো কত বড় বড় হয়েছে। চুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। আমার হয়ে গেল, দেখো কি সুন্দর হয়েছে। আবার একটুখানি ফাটিয়ে নেবো। আমার মিষ্টিটা কম লাগছে বলে প্রথম ব্যাচে, এই পরেরটাতে আমি একটুখানি চিনি মিশিয়ে নেব। ততক্ষণে এটা গলতে থাকুক, আমি ওটা ভাজি। এইগুলো আমার হয়ে গেল প্রথম ব্যাচটা। পরেরটা যেটা চিনি মিশিয়ে রেখেছিলাম সেটাও চিনিটা গলে গেছে, এবার আমি সেটা ভাজবো। এইটা যেটাতে আমি একটু চিনি দিয়েছিলাম, 1/4 কাপ চিনি দিয়েছিলাম, চিনিটা গলে গেছে। এটাতে আমি আর সোডা মেশাবো না। সোডা না, খাওয়া সোডা না মিশিয়েও করা যায়, ভালো করে ফেটিয়ে নিলে সেটাও ভালো ফুলবে। এটা আমি খাওয়া সোডা ছাড়াই করবো, এটাতে আর মেশাবো না। ফেটিয়ে নিলে এতেই ফুলে যাবে। আমি আর একটু তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, এবার আমি এটা ছাড়বো। ছোট ছোট করে দিচ্ছি আমি, আগেরটা একটু বড় দিয়েছিলাম। আমি এটা তুলে নিচ্ছি এবারে। দেখো সোডা ছাড়াও খুব সুন্দর হয়েছে। আমার সব বড়াগুলোই ভাজা হয়ে গেল। এটা আমার লাস্ট ব্যাচ ছিল। এই যে দেখো কত সুন্দর হয়েছে। আজ আমি এখানে দিয়ে দিচ্ছি, সবগুলি হয়ে গেল। দেখো এইটা প্রথমবারে করেছিলাম, এটা মিষ্টি একটু কম আছে, একটু সোডা দেওয়া ছিল। আর এইটা একটু অল্প একটু মিষ্টি দিলাম, আর সোডা ছাড়া। দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি, দেখো প্রত্যেকটাই ভেতরে জালি হয়েছে। এগুলো যেরকম হয়েছে, এইটা দেখো প্রত্যেকটাই ভেতরে জালি রয়েছে, খুব সুন্দর। বাইরেটা কিন্তু মচমচে, দেখি বাইরেটা, এই যে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, দেখো যেরকম আওয়াজ হচ্ছে। বাইরেটা মচমচে, ভেতরটা কিন্তু নরম, খুব সুন্দর হয়েছে। আমি যে মাপটা নিয়েছিলাম তাতে আমার এই এতগুলো বড়া হয়েছে। দেখো কতগুলো বড়া হয়েছে, আর কত সুন্দর হয়েছে। তোমরাও এইভাবে বানাও, তাহলে এরকম সুন্দর হবে। এরকম মাপে বানাও, যদি কম করতে চাও মাপটা কমিয়ে নেবে, সেই অনুপাতে তোমরা এভাবে বানাও, বানিয়ে কমেন্ট করে আমাকে জানাও কেমন হয়েছে। এই বড়াগুলো ফ্রিজের বাইরে 3-4 দিন ভালোই থেকে যাবে, এগুলো মচমচে করে ভাজা আছে। আর যদি ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে 1 সপ্তাহ ভালো থেকে যাবে। আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চলি বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ যে বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে।